আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের নতুন আরও একটি শ্রেণীতে তোমাদের যে নতুন বইটা দেওয়া হয়েছে বিজ্ঞান বইটা, সেই বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 1 সম্পর্কে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। সো চলো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। ফার্স্টে আমরা যেটা করব, আমরা দেখব যে তোমাদের এই অনুশীলনীতে তোমাদের এই বইয়ে কী কী অধ্যায় রয়েছে। চলে আসলাম আমরা সূচিপত্রে। তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের চ্যাপ্টার 1 যেটা রয়েছে অধ্যায় 1-এ, সেখানে রয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ। চ্যাপ্টার 2-এ রয়েছে জীবজগৎ। তৃতীয় অধ্যায়ে রয়েছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। চতুর্থ অধ্যায়ে রয়েছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। পঞ্চম অধ্যায়ে রয়েছে সালোক সংশ্লেষণ। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে সংবেদী অঙ্গ। সপ্তম অধ্যায়ে রয়েছে পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব। অষ্টম অধ্যায়ে রয়েছে মিশ্রণ। নবম অধ্যায়ে রয়েছে আলোর গঠনা। দশম অধ্যায়ে রয়েছে গতি। একাদশ অধ্যায়ে রয়েছে বল এবং সরলযন্ত্র। দ্বাদশ অধ্যায়ে রয়েছে পৃথিবীর উৎপত্তি ও গঠন। ত্রয়োদশ অধ্যায়ে রয়েছে খাদ্য পুষ্টি। চতুর্দশ অধ্যায়ে রয়েছে পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন। সো বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করে দিব। তার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলে রাখি। কথা হচ্ছে যে আমরা আসলে ভিডিওটা কোন ওয়েতে দেখব, তাই তো? দেখো, আমাদের প্রতিটা চ্যাপ্টারের উপরে 3 টাইপের ভিডিও আসবে। নাম্বার 1, আমাদের ফার্স্ট টাইপ হচ্ছে কয়েকটা ভিডিও মিলিয়ে আমরা যেটা করব, এই পুরো অধ্যায়ের যে বেসিক কনসেপ্ট রয়েছে, বেসিক কনসেপ্ট, ঠিক আছে, এই বেসিক কনসেপ্ট সম্পর্কে আমরা মূলত আলোচনা করব। এখানে যদি চ্যাপ্টার বড় হয় তাহলে হতে পারে সেটা 8টা-10টা ভিডিও লাগতে পারে, পার্ট বাই পার্ট। আর যদি চ্যাপ্টার ছোটো হয় তাহলে একটা ভিডিওতে হয়ে যেতে পারে। দেন সেকেন্ড টাইপটা হচ্ছে আমরা এই অধ্যায়ের যে এক্সারসাইজগুলো রয়েছে বা অনুশীলনী যেগুলো রয়েছে, সেই অনুশীলনীগুলো আমরা সমাধান করব, ঠিক আছে? সো সেই অনুশীলনীগুলো আমরা সমাধান করব। অ্যান্ড সবার শেষে হচ্ছে এখান থেকে এই প্রতিটা অধ্যায় থেকে তোমাদের কত রকমের কোয়েশ্চেন আসতে পারে, এই প্রতিটা অধ্যায় থেকে তোমাদের কত রকমের কোয়েশ্চেন আসতে পারে, সেই কোয়েশ্চেনের ভেরিয়েশানগুলো আমরা দেখার চেষ্টা করব। সো এইভাবে যদি আমরা তোমাদের এই পড়াটা আগাই তাহলে দেখা যাবে তোমরা বার্ষিক পরীক্ষা কিংবা হাফ ইয়ারলি পরীক্ষায় অনেক ভালো একটা নাম্বার গেইন করতে পারবা, ঠিক আছে? সো অবশ্যই তোমরা কিন্তু একটা ভিডিও দেখবা, আরেকটা ভিডিও দেখবা না, এভাবে যদি দেখো তাহলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। সো তোমরা অবশ্যই প্রতিটা ভিডিও তোমরা দেখার চেষ্টা করবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। সো চলো এবার আমরা আমাদের এই অধ্যায়টা শুরু করে দিই। সো আজকে মূলত আমরা তোমাদের এখানে ভিডিওটা বেশি লং হয়ে যাবে, সেই কারণে আমরা এখানে পার্ট 1 যেটা আছে সেটাই আমরা এই ভিডিওতে শেষ করব। এবং পাশাপাশি পার্ট 1-এর পর আমরা পার্ট 2 আজকে শেষ করতে পারবো না, শুধুমাত্র আমরা আজকে পার্ট 1-ই শেষ করব, ঠিক আছে? পার্ট 1-ই শেষ করব। ফার্স্টে দেখো আমাদের কী কী কথা রয়েছে সেগুলো আমরা একটু পড়ে নিই। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে তাপমাত্রা কত, ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোখের। দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি, আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ, ঠিক আছে? দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য, তেলের ব্যবহারের সময়, জামা কাপড় তৈরি করার সময়, এরকম অনেক কাজে কিন্তু আমরা পরিমাপের সাথে পরিচিত। সো এই অধ্যায় শেষে আমরা যা যা শিখতে পারবো, তোমরা দেখো একটু, বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবো, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবো, পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবো, দৈর্ঘ্য, ভর, সময় পরিমাপ করতে পারবো, বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবো, তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবো, তাপমাত্রা পরিমাপ করতে পারবো। সো এই বিষয়গুলো মূলত আমরা এই অধ্যায় যখন শেষ করব তখন এই বিষয়গুলো আমরা শিখতে পারবো। সো এবার চলো আমরা পার্ট 1 শুরু করি। পার্ট 1 হচ্ছে বিজ্ঞান কী, ঠিক আছে? এবার দেখো, বিজ্ঞান এক ধরনের জ্ঞান। জ্ঞান কি তা জানো? জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তত্ত্ব। তাহলে বিজ্ঞান কি সম্পর্কে তত্ত্ব? তোমরা প্রাথমিক বিজ্ঞানে জীব, জ্বর,
পানি, বায়ু, মাটি এসব সম্পর্কে জেনেছ। এসব প্রাকৃতিক পরিবেশের অংশ। আরও জেনেছ প্রাকৃতিক বিভিন্ন ঘটনা সম্পর্কে, যেমন কিভাবে বৃষ্টি হয়, কিভাবে একটি উদ্ভিদ খাদ্য তৈরি করে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং বিজ্ঞান হচ্ছে প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান। বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান, ঠিক আছে? তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তত্ত্বই কিন্তু বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয়, তা কিন্তু বিজ্ঞান হবে না। বিজ্ঞানের জ্ঞান হতে হবে তাকে হয় তা পরীক্ষা করে বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া যায় এমন কোনো তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। বৃষ্টি কীভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পাকারে অনেক ব্যাখ্যা শুনেছ, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এ ধরনের ব্যাখ্যা কিন্তু বিজ্ঞান নয়। কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। এই জ্ঞান কীভাবে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও তেমনই বিজ্ঞান, ঠিক আছে? বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া করা দরকার, তেমনই দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব। এগুলো হলো যুক্তিযুক্তভাবে চিন্তা করা, ঠিক আছে? অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা, একে বিজ্ঞান মনস্কও বলা হয়, ঠিক আছে? বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া যায় বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানের জ্ঞান হলো যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমনই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? এবার চলো আমরা দেখি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ তোমরা জানলে বিজ্ঞানের জ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানের জ্ঞান অর্জনে কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, না একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়? বিভিন্ন বিজ্ঞানী তাদের বিভিন্ন প্রক্রিয়া এবং পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল। সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে আমরা বর্ণনা করতে পারি। দেখো, ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা প্রশ্ন বা সমস্যা নির্বাচন করব। দেন তারপর আমরা কি করব? তারপর আমরা বিদ্যমান তথ্য সংগ্রহ করব। এরপর সম্ভাব্য ফলাফলটা আমরা অনুমান করে নিব। এরপর পরীক্ষা এবং পর্যবেক্ষণ এর মাধ্যমে পরিকল্পনা ও উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি করব আমরা। তারপর পর্যবেক্ষণ উপাত্ত সংগ্রহ করব, এরপর প্রাপ্ত উপাত্ত আমরা বিশ্লেষণ করব। এরপর আমরা সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন করব, তারপর আমরা সেটাকে ফল প্রকাশ করব। সো এই ছিল আজকে ভিডিও। আজকে ভিডিওর বিষয়ে আমি লং করতে চাচ্ছি না। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2-3 পরীক্ষণ, পাশাপাশি আমরা তোমাদের যে পরিমাপের একক রয়েছে, মৌলিক এবং যৌগিক একক, এগুলো সবগুলো শেষ করবো আমরা একদম এই পর্যন্ত, পার্ট 7-এর আগ পর্যন্ত। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি।